হাই বন্ধুরা, যা খুশি ভিডিও থেকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। রয়েছি আমি তাপস। তো আমি একটা খুব সুন্দর একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তো সেই মন্দিরটা খুবই সুন্দর। তো তোমরা আমার সাথে থাকো, দেখো যে আজ তোমাদেরকে আমি কি দেখাতে চেয়েছি। তো এই সেই মন্দির। আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন কাজের তাগিদে, আর ঘুরতে ঘুরতে যে সুন্দর সুন্দর জিনিসগুলো আমি দেখতে পাই সেগুলো আমি তোমাদের মধ্যে শেয়ার করে থাকি। তেমনই চোখে ঠিকলো একটা সুন্দর মন্দির। এখানে লেখা রয়েছে শ্রী 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 চৈতন্য মহাপ্রভুর মিলন মন্দির। জায়গাটা হচ্ছে দেচান্দ্রা। খুব ভালো লাগলো এই মন্দিরটা দেখে, তাই আমি পুরো মন্দিরটার ভিডিও রেকর্ড করতে শুরু করলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো, আমি মন্দিরের ভিতর প্রাঙ্গণে যাচ্ছি। সেখানে খুব সুন্দর জায়গাটা, সুন্দর সুন্দর যে কারুকার্য করা রয়েছে সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো এইটা এই সামনে পোর্শনটা তোমাদেরকে তো দেখালাম। আমি ভিতরে প্রবেশ করছি। তো ভিতরে প্রবেশ করা মাত্রই দেখতে পেলাম এখানে চৈতন্য মহাপ্রভুর যে পঞ্চতত্ত্বর যে বিগ্রহ, সেটা কিন্তু এখানে শিল্পের আকারে তোলা রয়েছে। খুব সুন্দর লাগছে দেখে। এটা যে কোনো মানুষেরই দৃষ্টি আকর্ষণ করবে, এতটা সুন্দর করে এই মন্দির প্রাঙ্গণ সাজানো রয়েছে। চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। আমি একটু সরে গেলাম। এখানে যে গোসাই বড় রয়েছেন, দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু এগুলো দেখে। এত সুন্দর করে কারুকার্য করা রয়েছে এই জায়গাগুলো দেখে মন ভরে যাচ্ছে। এবং একটু নিচের দিক করে রয়েছে নৃসিংহদেবের সেই মূর্তিটা। খুব সুন্দর এই কারুকার্য কিন্তু, এবং এর প্রতিটি পিলারগুলো খুব সুন্দর টাইলস দিয়ে সাজানো রয়েছে। এবং সামনে দেখতে পাচ্ছি এটা কিন্তু খোল খুব সুন্দর করে অঙ্কন করা রয়েছে শিল্প। অসাধারণ কারুকার্য। তো দেখি আর কি রয়েছে এখানে। সামনেই কিন্তু রয়েছে গোপালের একটা খুব সুন্দর একটা মূর্তি। এখানে যে গোপাল রয়েছে এটিও কিন্তু খুব সুন্দর। যেগুলো আমরা ক্যালেন্ডারে দেখি যে খুব সুন্দর সুন্দর চিত্রছবি, সেরকমই কিন্তু এখানে সুন্দর সুন্দর করে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মূর্তি করা রয়েছে। এই পাশে যে শ্রীকৃষ্ণের লীলা, সেটা কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ, যে এখানে শ্রীকৃষ্ণ রয়েছেন, বলরাম রয়েছেন, এবং সাথে কিন্তু সখাগণ রয়েছেন। খুব সুন্দর কারুকার্য। যে কোনো মানুষের এই চিত্রগুলো দেখলে মন কিন্তু ভরে যাবে। আর একটি সুন্দর মূর্তি এখানে রয়েছে। এই রূপটা কি আমি ঠিক জানি না যদিও, তবে শিল্পটা যেটা করা রয়েছে খুব সুন্দর। এবং আর একটুকু সরে গিয়ে দেখতে পাচ্ছি এখানে রয়েছে শ্রীকৃষ্ণের রাস
যে ছবিটা খুব সুন্দর করে কিন্তু এটা অঙ্কন করা রয়েছে। যে কোনো মানুষের কিন্তু দেখলে মন কিন্তু আকৃষ্ট হয়ে যাবে, এত সুন্দর করে কারুকার্য কিন্তু এখানটা করা রয়েছে। এবং এই যে দুপাশে দুটো কিন্তু খোল, দেখুন ওখানে একটা খোল রয়েছে, আবার এখানেও কিন্তু একটা খোল রয়েছে, এবং ছাদে খুব সুন্দর একটা নকশা কিন্তু এখানে করে রয়েছে, তো এখানেও একটা করা রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে একটা কিন্তু ঘড়ি রয়েছে, মানে এখানে যে প্রতিদিন যে নিত্য সেবা হয় বা ভোগ দেওয়া হয়, এই টাইমটা কিন্তু এই একটা ঘড়িতে কিন্তু এখানটায় যেসব পাড়াগুলো সব রয়েছে, সেই পাড়াগুলো কিন্তু সবাই কিন্তু একটু বাইরে থেকে বেরোলেই এই টাইমটা কিন্তু দেখতে পাবে। যাই হোক, আমি এইদিকে এসেছিলাম বেড়াতে, খুব ভালো লাগলো আমার এই মন্দির দর্শন করে। এখানে মন্দিরে কিন্তু দরজা বন্ধ, আমার কিন্তু গোবিন্দের যে বিগ্রহ দর্শন করতে পারলাম না। তো তো বন্ধুরা, তোমরা তো এই ভিডিওটি দেখলে, যদি তোমাদের কাউরি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট বক্সে জানাবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে বা এই ভিডিওটি কেমন হয়েছে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে, আর সাথে সাথে বেল বাটনটা অল করে রাখবে। তাহলে হবে কি, আমি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে যে ধরনের যে সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে আমি দিয়ে থাকি সেগুলো তোমাদের কাছে আসবে। তো আজকের ভিডিওটি এই অবধি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এই বলে শেষ করলাম। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রকম নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো টাটা, বাই বাই।